ওয়েলকাম স্টুডেন্টস, আলো অধ্যায় থেকে একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এফ ইজ ইকুয়াল টু r/2 প্রমাণ 3 মার্কসের জন্য পরীক্ষায় কিন্তু আসতেই পারে। দেখো, এফ হলো ফোকাস দৈর্ঘ্য, r/2 আর হলো বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এভাবেও কিন্তু পরীক্ষা হলে কোশ্চেনটি আসতে পারে। দেখো, আমি কোশ্চেনটি পড়ছি। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইজ ইকুয়াল টু r/2, অথবা এভাবেও থাকতে পারে দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইজ ইকুয়াল টু r/2। যদি তোমাদেরকে বলে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো এফ ইজ ইকুয়াল টু r/2, আমি যেভাবে করিয়ে দেব তাহলে সেভাবেই তোমরা অ্যান্সারটা করবে। এবং যদি বলে দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, মানে উত্তল দর্পণের ক্ষেত্রে করবে না অবতল দর্পণের ক্ষেত্রে করবে বলে দেওয়া নেই, তখনও কিন্তু তোমরা এইভাবেই প্রমাণটি করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে লক্ষ্য করো, কারণ ভিডিওর শেষের দিকে আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা বলি যেটা তোমাদের জানা খুবই জরুরি। দেখো, আমি কি করলাম, প্রথমে একটি অবতল দর্পণ এঁকেছি। অবতল দর্পণ M1 M2, পি হলো তার মেরু। এবার সি, এই যে সি বিন্দু সেটা হলো বক্রতা কেন্দ্র। তাহলে সিপি কি? সিপি হলো বক্রতা ব্যাসার্ধ আর, এবং এফটা হলো ফোকাস বিন্দু। তাহলে এফ পি হলো ফোকাস দৈর্ঘ্য। তাহলে তোমাদের কি প্রমাণ করতে বলেছে? এফ থেকে পি পর্যন্ত এই দূরত্বটি এফ পি, সি থেকে পি পর্যন্ত এই যে বড় দূরত্বটি বা বক্রতা ব্যাসার্ধ এর অর্ধেক, তাই না? তোমাদের প্রমাণ করতে বলেছে যে এফ সমান সমান r/2। দেখো কি করবে, প্রথমে একটি উপাক্ষীয় রশ্মি নেবে। এর আগের ভিডিওতে তো আমি বলেই দিয়েছি যে উপাক্ষীয় রশ্মি কাকে বলে। প্রধান অক্ষের খুব কাছাকাছি যে সমান্তরাল আলোক রশ্মিগুলো থাকে তাদের আমরা বলি উপাক্ষীয় রশ্মি। আঁকানোর সময় এই উপাক্ষীয় রশ্মিটি প্রধান অক্ষের খুব কাছাকাছি নিলে পরে কিন্তু আমাদের আঁকাতে অসুবিধা হবে। তাই জন্য আমরা বলার সময় এখানে বলবো, মানে এখানে কথাতে লিখবো উপাক্ষীয় রশ্মি, কিন্তু অঙ্কন করার সময় একটু দূরে অঙ্কন করব যেন আমাদের প্রমাণটি করতে সুবিধা হয়। তাহলে আমি এই উপাক্ষীয় রশ্মিটি এখানে মুছে দিলাম, মুছে দিয়ে আমি একটু দূরে ড্র করব। এ বি একটি রশ্মি। দেখো আমার লাইন কিন্তু একটু বেঁকে যাচ্ছে, সেই জন্য পরীক্ষার হলে তোমরা রুল পেন্সিল, রুল কম্পাস, এটা দর্পণটি আঁকানোর সময় রুল কম্পাস, এবং লাইন বা রশ্মি আলোক রশ্মি আঁকানোর সময় স্কেল দিয়ে তোমরা কিন্তু অঙ্কন করবে। তাহলে এ বি একটি আলোক রশ্মি দর্পণের উপর বি বিন্দুতে আপতিত হয়ে কি এফ ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে গেল বা নির্গত হলো। দেখো লিখবে কি, মনে করি M1 M2 একটি অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল একটি উপাক্ষীয় রশ্মি এবি, উপাক্ষীয় রশ্মি এবি আপতিত হয়ে ফোকাস এফ দিয়ে নির্গত হয়। ব্যাস, এটুকু তোমরা প্রথমে লিখবে। দেখো যেমন অঙ্কন করেছো ঠিক সেই কথাটি কিন্তু তোমরা লিখবে। খুব সহজ, ভালো করে একটু লক্ষ্য করো আমি কিভাবে করছি। দেখো আমি যা আঁকিয়েছি তাই কিন্তু এখানে কথাতে লিখেছি, তোমরাও তাই করবে। প্রথমে এই অঙ্কনটি করবে, করে এই অঙ্কনটি দেখে দেখে কিন্তু এই কথাটি তোমরা লিখবে। তাহলে কিন্তু তোমাদের এই পড়াটি একদম মুখস্থ করতে হবে না, তোমাদের একটু কিছু কিছু জিনিস মনে রাখলেই তোমরা খুব ইজিলি, খুব সহজভাবে এটা তোমরা প্রমাণ করতে পারবে। দেখো এবার কি করবে, সি এবং বি বিন্দু যুক্ত করবে। আবার সেই কথাটি তোমরা এখানে লিখবে, সি কমা বি বিন্দু যুক্ত করি। এবার দেখো একটু বলি যে এ বি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে এফ বিন্দু দিয়ে নির্গত হলো। তাহলে এই যে আপতন কোণ আই সমান সমান হবে প্রতিফলন কোণ। তাহলে সেই কথাটি এবার লিখবে, সুতরাং কোণ এ বি সি সমান সমান কোণ সি বি এফ। কেন? কারণটি লিখে দাও, আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আপাতন কোণ সমান সমান
প্রতিফলন কোণ। ঠিক আছে, এবার একটু বলি, এখানে আমি রাফে ড্র করছি, পরে মুছে দেব। এখানে দুটো সরলরেখা আছে, এ বি, একটা প্রধান অক্ষ সিপি, এখানে কিন্তু একটি ভেদক আছে, এখানে কিন্তু একটি ভেদক আছে যেটি হলো সিবি। তাহলে সমান্তরাল রশ্মি, দুটো সমান্তরাল রশ্মি ভেদক সিবি, এই দুটো একান্তর কোণ কিন্তু সমান, এ বি সি আর বিসিপি একান্তর কোণ দুটো সমান। তাহলে এই ক্ষেত্রে কোনটা কোনটা হবে, এই যে আই কোণ একটা পেলাম, আর একটা কি এই যে এই কোণটি, তাহলে এটিও আই কোণ হবে, তাই না? এই কোণটিও কিন্তু আই কোণ হবে, আই আই। তাহলে এই দুটো কোণ এ বি সি আর বি সি পি বা বি সি এফ, দেখো বি সি পি আর বি সি এফ একই কোণ, এই কোণটি কি প্রকাশ করছে? তাহলে আমরা বলতে পারি কি এই দুটো একান্তর কোণ কিন্তু সমান। এই কথাটি এবার লেখো, এবং কোণ এ বি সি সমান কোণ বি সি এফ। কেন? এরা একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে দেখো কি পেলাম আমরা, এবিসির সাথে সিবিএফ সমান, আবার এবিসির সাথে বিসিএফ সমান, মানে এই কোণটির সাথে এও সমান, আবার এই কোণটির সাথে এও সমান। এ 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, আবার এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণ সমান। হ্যাঁ, এখান থেকেও তুমি বলতে পারো এবিসির সাথে এ সমান, এবিসির সাথে এ সমান, তাহলে এই দুটো পরস্পর সমান। সুতরাং কোণ সি বি এফ সমান কোণ বি সি এফ। এবার আমি আরেকটু রাফে তোমাদেরকে বলি। হ্যাঁ, তোমরা তো জানোই যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আবার ভূমিস্থ কোণ দুটিও সমান হয়। যে ত্রিভুজের ভূমিস্থ কোণ দুটি সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি, অর্থাৎ এর দুটো বাহুও সমান হবে। দেখো তাহলে কি সিবিএফ, সিবিএফ এই কোণটির কথা বলছি আমি, এই যে এই কোণটির কথা বলছি, এবং বিসিএফ, বিসিএফ এই কোণটির কথা বলছি। তাহলে এই যে ত্রিভুজটি আছে বিসিএফ, যে ত্রিভুজটি আছে তার এই দুটো কোণ সমান। তাহলে দুটো কোণ সমান হলেই সেটি কীরকম ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বিসিএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ, ত্রিভুজ চিহ্ন দেবে, বিসিএফ হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে কোন কোন বাহু দুটি সমান হবে? দেখো এখানে এই কোণ দুটি সমান ছিল দেখে এই দুটো বাহু সমান হয়েছিল, তাই না? তাহলে এই কোণ দুটি সমান দেখে তাহলে এই যে বিএফ বাহু আর সিএফ বাহু এই দুটো বাহু সমান হবে, মানে এই যে বিএফ বাহু আর সিএফ বাহু এই দুটো বাহু কিন্তু সমান হবে। সুতরাং বিএফ, বিএফ সমান সমান সিএফ। এইবার আমি যে জিনিসটি করব সেটি কিন্তু তোমাদের একদম মনে রাখতে হবে, নাহলে কিন্তু এই ব্যাপারটি তোমরা পরীক্ষার হলে ভুলে যাবে। এই টোটাল প্রমাণের মধ্যে এই একটা জায়গাতেই কিন্তু একটু মনে রাখার বিষয় আছে, খুব ভালো করে লক্ষ্য করো, এবং এই জায়গাটাতে তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রেখে প্রমাণটি করতে হবে। আমি এখানে মুছে দিচ্ছি, রাফটা মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে যেহেতু এ বি আর সিপি এরা খুব কাছাকাছি, কারণ এ বি একটি উপাক্ষীয় রশ্মি, তাহলে এই যে দূরত্ব এফ থেকে বি পর্যন্ত দূরত্ব এবং এফ থেকে পি পর্যন্ত দূরত্ব সমান, মানে এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব দুটো কি সমান। এই রশ্মিটি যদি এই খুব কাছাকাছি হয় তাহলে এই বিন্দুটি, বি বিন্দুটা আমি এখানে পাবো, তাহলে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব কিন্তু সমান, সেটাই বলছে এফ থেকে বি এবং এফ থেকে পি এই দুটো দূরত্ব সমান। তাহলে কি লিখবে, এ বি উপাক্ষীয় রশ্মি, এখানে লিখি এ বি উপাক্ষীয় রশ্মি
উপাক্ষীয় রশ্মি, তাই কি এফ বি সমান সমান এফ পি, এ বি উপাক্ষীয় রশ্মি, তাই এফ বি সমান সমান এফ পি। তাহলে দেখো এই যে আগে করেছিলাম বিএফ, বিএফ মানেই কিন্তু আবার এফ বি, তাহলে বিএফ এর জায়গায় তোমরা এফ বিও লিখতে পারো। তাহলে বিএফ সমান সমান কি ছিল সিএফ, বিএফ সমান সমান কি ছিল সিএফ, আবার বিএফ সমান সমান এফ পি। তাহলে কি, তাহলে এই দুটো পরস্পর সমান, সুতরাং সিএফ, এই যে সিএফ সমান সমান এফ পি, সিএফ সমান সমান এফ পি। দেখো সিএফ সমান সমান এফ পি মানে এটি 5 সেন্টিমিটার হলে এইটুকু 5 সেন্টিমিটার হবে, তাহলে এইটুকু কি টোটালটার অর্ধেক, মানে টোটালটা 10 সেন্টিমিটার হলে এইটুকু 5 সেন্টিমিটার, তাহলে কি বলতে পারি এফ পি সিপির অর্ধেক। সুতরাং এফ পি সিপি তার ডিভাইডেড বাই 2। সুতরাং এফ পিটা কি আমরা জানি এটা ফোকাস দূরত্ব, এই যে এফ পি ফোকাস দূরত্ব লিখেছিলাম। সুতরাং ছোট হাতের এফ সমান সমান সিপিটা কি, সিপি আর বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে ফোকাস দূরত্ব সমান সমান বক্রতা ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2, ফোকাস দূরত্ব হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, প্রমাণিত। তাহলে এফ ইজিক্যাল টু আর বাই 2, এই প্রমাণটি আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো এই প্রশ্নের উত্তরটি লেখার সময় একটু সময় হয়তো তোমাদের বেশি লাগতে পারে, কিন্তু এর থেকে শর্ট করা আর সম্ভব নয়। এটা ভালো করে তোমরা খাতায় প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় লিখে নাও। এই ছবিটি ডান দিকে এইভাবেই লিখবে, রুল কম্পাস স্কেল দিয়ে, এবং তারপর এই প্রমাণটি এইভাবে করবে, করলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করো, প্রথমে একটু দেখে দেখে লেখারই চেষ্টা করো, 2বার 3বার পড়ে না দেখে লেখার চেষ্টা করো, আটকে গেলে দেখে নাও একটু বই খুলে, এরকম বারবার না দেখে লিখতে এই কোশ্চেনটি হয়তো তোমাকে 7বার না দেখে লিখতে হবে, বা কারো ক্ষেত্রে 3বার বা 4বারও হয়ে যায়, বা 2বারও হয়ে যায়। তোমাদের স্যারকে দেখাও যে লেখাটি স্যার ঠিক হয়েছে কিনা। চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।